আসসালামু আলাইকুম। যারা আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, যারা আমরা নতুন, আজকের ভিডিওটি বিশেষ করে যারা বিগিনার, ডিজিটাল মার্কেটিং কিছুদিন আগে শিখেছেন বা এসইও মোটামুটি পারেন তাদের জন্য আমরা কিন্তু ইচ্ছা করলে ফাইবার থেকেই ক্লায়েন্ট বের করতে পারি। আমাদের চ্যানেলে আসার পর প্লেলিস্টে চলে আসবেন। প্লেলিস্টে চলে আসলে এখানে অনেকগুলো প্লেলিস্ট দেখতে পারবেন। তার মধ্যে একটা প্লেলিস্ট রয়েছে কিভাবে আমরা ফাইবার থেকে এবং ফাইবার বাহির থেকে অর্ডার জেনারেট করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইবার অর্ডার টিপস, এই যে প্লেলিস্টটা আছে এগুলো যদি আপনারা সকল ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অনেকগুলো অর্ডার জেনারেট করতে পারেন। তো আমি ফাইবার মার্কেট প্লেসে জাম্প করতেছি। ফাইবার মার্কেট প্লেসে আসার পর এখান থেকে আমরা সার্চ বক্সে লিখব ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এখন বলতে পারেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, আমি কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করব? একটু পরেই আপনি বিষয়টি বুঝতে পারবেন। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করব। আপনার উপরের দিকে যে গিকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো রিভিউ, 300, 400, 700, যেগুলোতে দেখবেন অনেক বেশি রিভিউ, সেই গিকগুলো আপনারা ওপেন করে নেবেন। তো এরপরে আমরা এখান থেকে রিভিউ পিক করার চেষ্টা করব। এরা যে কাজগুলো ডেলিভারি করেছে সেখান থেকে আমরা ওয়েবসাইটের নামগুলো পিক করার চেষ্টা করব, অথবা ওয়েবসাইটের যে লোগোগুলো আছে সেই লোগোগুলো পিক করার চেষ্টা করব। তো আমরা যখন রিভিউ ওপেন করব, স্ক্রিনশটের উপরে এদের কিন্তু লোগো বা কোম্পানি নেম থাকে, সেই নামটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখান থেকে আমরা এই ছবিটি সেভ করে নিতে পারি। সেভ করে নিয়ে আমরা কিন্তু জুম আউট বা জুম করতে পারি। আমরা যে ছবিটা সেভ করে নিলাম সেটা যদি ওপেন করি এবং এখান থেকে যদি জুম করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কোম্পানি নেম, কন্ট্রোল F দিয়ে এই কোম্পানি নেমটা এখান থেকে আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর এটাকে আমরা ফাইন্ড কিন্তু করতে পারবো। তো আমি এই কোম্পানির নামটা লিখে নিচ্ছি। নোটপ্যাডটি ওপেন করে কোম্পানি নামটা লিখতেছি। এরপর এই কোম্পানি নেমটা আমি কপি করে নেব, নিয়ে গুগলে এসে সার্চ করব। আমি যদি এই ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমি মার্কেটিং প্রসেসটা এনাদের সাথেই শুরু করতে পারবো। তো এরপর দেখুন এখানে নিচে কিছু লেখা ছিল, ওটাও আমরা কপি করে নিই। তো কোম্পানি নেমটা আমরা কপি করে নিয়ে আবার গুগলে চলে আসবো। আসার পর এটা পেস্ট করে দিয়ে আমরা ওয়েবসাইটটাকে খুঁজে বের করার চেষ্টা করবো। আমি যদি একটু নিচে আসি তো দেখতে পাচ্ছেন এক্সাক্ট কিন্তু এই ওয়েবসাইটটি। আমি যদি ওয়েবসাইটটি পুরো ওপেন করি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লোগো, আর আমরা যে ইমেজটি একটু আগে ফাইবার থেকে পিক করলাম দেখতে পাচ্ছেন সেম কিন্তু লোগো। যদি একটু নিচে আসি তো সেম কিন্তু লোগো, সেম ওয়েবসাইট। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই ওয়েবসাইটটা নতুন, এই ওনার নতুন ওয়েবসাইট তৈরি করেছে, সেক্ষেত্রে এনার কাছ থেকে কিন্তু আমি অফার সেন্ড করতে পারি। যেমন ধরেন এনার নিচে রয়েছে ফেসবুক পেজ, অথবা আপনি এখান থেকে দেখতে পারবেন কন্ট্যাক্ট নামে একটা পেজ থাকবে, সেখানে ক্লিক করে আপনি এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটি পিক করতে পারেন। অথবা আমরা ফেসবুকে ক্লিক করতেছি, ফেসবুকে ক্লিক করলে এনাদের কিন্তু ফেসবুকে অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস থাকবে। ফেসবুকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইট, এবং এদের ফলোয়ার দেখেন 2টা লাইক 2টা ফলোয়ার। এখন আপনি যদি এনাদের সাথে মার্কেটিং করতে চান, আপনি যদি এনাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন যে আমি তোমার পেজ, তোমার ওয়েবসাইট সকল কিছু এসইওর মাধ্যমে গ্রো করে দিতে পারবো, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে তোমার আমি বুস্ট করতে পারবো তোমার পেজকে বা ওয়েবসাইটকে, অথবা তুমি যে টপিক্সের ওপর কাজ করতেছো সেটাকে আমি সেল বেশি জেনারেট করে দিতে পারবো, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইনি কাজ দিবে। এছাড়াও আমাদের এখানে অনেকগুলো গিক আছে, এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা করে গিক ওপেন করে এরকম যদি আমরা ক্লায়েন্ট খুঁজে বের করি, এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ ক্লায়েন্ট, হাজার হাজার ক্লায়েন্ট কিন্তু আমরা পাবো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।